আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেড গ্রুপ নিবেদিত বারকাত মাইসাহারি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কোরআন ও রমজান। এই বিষয়ে যিনি আলোচনা করবেন, চলুন প্রথমে তার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ মুশাররফ শিকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা শিরোনাম করেছি রমজান ও কোরআন, কোরআন অথবা রমজান। এই দুইয়ের সমন্বয় বা এই দুইয়ের মধ্যে কি কি বিষয় কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা জানবো এবং আমল করবো, এই বিষয়গুলি যদি তুলে ধরতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা। মুহতারাম পরিচালক, আপনাকে অসংখ্য মোবারকবাদ যে আমাকে কোরআনের সাথে মাহে রমজানের সম্পর্ক নিয়ে কথা বলতে বলেছেন। আসলে এই বিষয়ে যদি বলতে হয়, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানিল্লাযী উনসিলা ফীহিল কুরআন, যে মাহে রমজানের সম্মান এবং মর্যাদা এজন্যই বৃদ্ধি পেয়েছে যে এই মাসে আমি কোরআন নাজিল করেছি। আমরা দেখতে পাই আসলে কোরআনুল কারিমের সাথে একেবারেই গভীর নিবিড়ভাবে মাহে রমজান জড়িত রয়েছে। এবং রমজান মাসের আমরা এটা তো জানতে পারলাম যে আল্লাহ পাক নিজেই বলছেন যে শাহরু রমাদানিল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে এই মাসে যত মর্যাদা ফজিলতের কথা শোনো, এবং মর্যাদার কথা এত বেশি বর্ণনা করা যায় যে মনে হয় যেন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে রমজান মাসে। সুবহানাল্লাহ। এখন কপাল হচ্ছে তাদেরই ভালো, তারাই ভাগ্যবান যারা এই মাসে আল্লাহর এই রহমতকে লুটপাট করে নিয়ে তাদের জীবনকে ভরে ফেলতে পারে। তো যাই হোক, রমজান মাসের এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ পাক ইঙ্গিত দিলেন যে কোরআনের কারণেই হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কোরআনের ভিতরে আরেক জায়গায় আলোচনা করেছেন যে, হে রাসূল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে এটি একটি মহাদয়া, এটি একটি মহাকরুণা যে তিনি কোরআনের মতো একটি গ্রন্থ তোমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং কোরআনের মতো গ্রন্থ যেহেতু পেয়েছো, এই কারণে তোমরা আনন্দ করো, ফুর্তি করো। এবং আল্লাহ পাক রমজান মাসেই আল্লাহ পাক রোজা ফরজ করলেন এই কারণে যে শুকরিয়া করতে হবে, ফুর্তি করতে হবে। এটি আমার আরেকটি ইবাদতের মাধ্যমে করো। তোমরা 30 দিন একাধারে উৎসব করবে রোজা রাখার মাধ্যমে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমরা যদি এই রমজান মাস পাও, তারা যেন অবশ্যই এই রমজান মাসে রোজা পালন করে, এবং রোজা পালনের মাধ্যমেই যেন তারা এর শুকরিয়া আদায় এবং তারা যেন আনন্দ ফুর্তি করে। আল্লাহ পাক যেন এইভাবেই কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিলেন। তো সেজন্য এই কোরআনের সাথে এত গভীর সম্পর্ক থাকার কারণে রমজান মাস যখন আসতো, সাহাবাই কেরাম, তাবিন এবং আইমায়ে কেরাম সবাই রমজান মাসে এত বেশি গুরুত্ব দিতেন। তাদের সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততা সব ফেলে দিয়ে কোরআনের সাথে তারা সম্পর্ক সৃষ্টি করতেন। এবং তারা অনেকে রমজান মাসে অনেক বেশি পরিমাণে কোরআন খতম করা, রিভাইজ করার জন্য তারা চেষ্টা করতেন। তো এই জন্য আমাদের কোরআনের সাথে এত বেশি সম্পর্ক স্থাপন করা দরকার। রমজান মাস আসলে আমরা যেন বেশি বেশি কোরআন শিক্ষার আয়োজন করা, কোরআন গবেষণা করা, এগুলি নিয়ে আমাদের ব্যস্ত থাকা উচিত। ব্যস্ততার মধ্যে আমরা কি ব্যস্ততা বলতে বোঝায় যে কোরআনের যেমন সহি তেলাওয়াত একটা ব্যস্ততা, আমি অনেকে আছেন আমাদের মধ্যে যে কোরআনটা সহি করে তেলাওয়াত, বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না। তারা রমজান মাসে অন্তত একটি মাস তো আমরা চেষ্টা করতে পারি যে বিশুদ্ধ তেলাওয়াত যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন তাদের কাছে যাওয়া, বা তাদের সাথে একটু কন্ট্যাক্টের মাধ্যমে যে অন্তত একটি মাস আমি চেষ্টা করব যে আমি যেই সালাতের মধ্যে, নামাজের মধ্যে যে সূরা ফাতিহা বিশেষ করে আমরা তেলাওয়াত করি, বা অন্যান্য সূরা, এই অন্তত এই সূরাগুলিও তো আমরা সহি করে তেলাওয়াত করতে পারি। শাইখ, খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি উল্লেখ করলেন। আমাদের দেশে রমজান মাসে অনেকে আবেগপ্রবণ হয়ে কোরআন খতম করে থাকে। বিশেষ করে মা বোনদের মধ্যে এই ট্র্যাডিশন খুব কাজ করে, তারা খতম দিবেই, আর যাই কিছু করুক না করুক। এবং অনেক মুসলিমরা খুবই আবেগের সাথে খতম দেন, কিন্তু তাদের তেলাওয়াত সহি হয়েছে কিনা তারা কিন্তু নিজেরাও খোঁজখবর নেন না, এবং কোনো আলেমের কাছে শোনানোর জন্য চেষ্টা করা যে আমার সহি হয় কিনা।
অথচ সহি করার গুরুত্ব এত বেশি যে আসলে খুবই অদ্ভুত মনে হয় আমরা যদি এগুলো বিশ্লেষণ করি। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আর কেউ যদি এখানে আলহামদুলিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ পাঠ করে, যেমন গোল হা দিয়ে পাঠ করা হয়, তাহলে অর্থ হবে সমস্ত নোংরা কাপড়, আবর্জনাময় কাপড়, ময়লা কাপড়গুলি আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ, কত বড় অদ্ভুত কথা। জি জি। এরপরে আমরা তিলাওয়াত করে থাকি কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একজন। এখানে যদি কেউ শায়েখ কুল বলে ফেলে, মানে কুল চিকন না কাপ বলে যেটা কুল। আমরা বলে থাকি, এই কাপ দিয়ে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, কি একটা নোংরা অর্থ দাঁড়ায়। বলো আল্লাহ তুমি খাও, আল্লাহকে খাওয়ার জন্য অফার করা হচ্ছে। তাহলে কি অদ্ভুত অর্থ দাঁড়াচ্ছে, এবং এগুলি দ্বারা কুফরি কালাম হচ্ছে। আরেকটি আমি একটু আপনাদের স্মরণ করে দিই, যেমন আমরা পড়ে থাকি আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এখানে যদি কেউ পড়ে আল্লাহু আকবার, বায়ের মধ্যে একটু টান দেয়, তাহলে অর্থ হবে আল্লাহ একটা শয়তান, আল্লাহ একটা নাউযুবিল্লাহ। ইবলিস, নাউযুবিল্লাহি মিন জালিক। তার মানে হচ্ছে যে ব্যক্তি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ে না, মদ এবং মাখরাজ আদায় করে পড়তে জানে না, তার জন্য আসলে কোরআন তেলাওয়াত করা আসলে এক হিসেবে আপনারা যারা ফতোয়া দেন, মুফতি আছেন, তারা বলবেন তাদের জন্য আসলে শায়েখ আমার মনে হয় কোরআন তেলাওয়াত করা জায়েজ হয় না। এই না, জন্য এই জন্যই তো আমাদের উচিত হচ্ছে যে অন্তত তেলাওয়াতটা সহি করে পড়া আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা মানে আমাদের মধ্যে অনেকের মধ্যে এটা নেই, যে আমরা অনেকেই সহি করে তেলাওয়াত করতে পারেন কিন্তু অর্থ বুঝি না। যে অর্থ না বোঝার যে একটা ব্যর্থতা, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক আমাদের দেশে কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে আমি খতমে তারাবির কথাও বলবো। খতমে তারাবি প্রতিটি মসজিদের মাসে একবার করে প্রতিটি মুসল্লি তেলাওয়াত শুনতে পাচ্ছে, কিন্তু সেই তেলাওয়াতে কি শুনলো তার কোনো ব্যবস্থাপনা নেই। সেই ক্ষেত্রে যদি কোনো ওলামায়ে কেরাম, মসজিদের খতিব বা ইমাম সাহেবগণ আমাদের এই অনুষ্ঠান শুনে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে আজকের যে আমরা তেলাওয়াতটুকু শুনবো এর মধ্যে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। এইভাবে যদি অন্তত প্রতিদিন আমরা রমজান মাসে হলেও ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ এটি তুলে ধরেন, তাহলে কোরআনের বার্তা সম্পর্কে সাধারণ মুসলমানরা অনেক কিছু ইনশাল্লাহ অর্জন করতে পারবে। তো সেই জন্য আমাদের এই ব্যবস্থাপনাটাও থাকা উচিত, এবং প্রতিটি মসজিদে যারা ইমাম আছেন, খাতিব আছেন, তাদের উচিত তাদের নিজস্ব উদ্যোগে অন্তত একটি মাস, সারা বছর মুসল্লিরা সময় দিতে পারে না, কিন্তু একটি মাস জোহরের পরে হোক অথবা তারাবির পরে হোক, সবারই উচিত কোরআনকে সহি করা। অন্তত যেগুলো মানে 10 সূরা আমরা যেটা বলি, সূরা ফিল থেকে নাস পর্যন্ত যে সূরাগুলি আছে, অন্তত ইমাম সাহেবগণের সূরাগুলিটি শুদ্ধ করে অন্তত পড়া ইমাম উচিত। সাহেবগণ যদি এই সূরাগুলি সহি করে দেন, মুসল্লি ভাইদের নামাজগুলি ইনশাআল্লাহ সহি হবে। আমরা যে বিশুদ্ধের তেলাওয়াতের পাশাপাশি যে আমরা যদি জানতে চাই যে বিশুদ্ধ তেলাওয়াত অনেকে করতে গিয়ে হোঁচট খান, অর্থাৎ অভ্যস্ত ছিলেন না, ছোটকালে একরকম শিখেছেন, এখন বড় হয়ে আফসোস করছেন এবং শিখতে পারছেন না, কষ্ট হচ্ছে। এই যে কষ্ট করে পড়ার মধ্যে কি কোনো বারকা আছে, মানে এর মধ্যে কোনো উৎসাহ দেওয়া হয়েছে? সে তো অবশ্যই, মানে একটু আগে যে কথাগুলো বলছিলাম, যে কোরআনুল কারীম মদ এবং মাখরাজ যদি আদায় করে কেউ না পড়তে পারে, অদ্ভুত অর্থ দাঁড়াচ্ছে এবং সেই কারণে কুফরি কালাম পর্যন্ত হচ্ছে। কিন্তু কেউ যদি শিক্ষা গ্রহণ করা অবস্থা, মানে শেখার জন্য যদি কেউ ভুল করে, এটি যদি তার সারা জীবনে হয় শায়েক, মানে চেষ্টা করছে কিন্তু সহি হচ্ছে না, বারবার এই অশুদ্ধই করছে, তার তো আর আমলনামায় গুনাহ লেখা হবে না ইনশাল্লাহ, কিন্তু চেষ্টার কারণে তার তো অবশ্যই বারাকা ডাবল আছে। সওয়াবের কথা আসছে, যে যদি কেউ কষ্ট করে তেলাওয়াত করে, মানে শিখতে গিয়ে তার কষ্ট হচ্ছে তেলাওয়াত করতে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ কষ্ট করে তেলাওয়াত শিখে, এই যে কষ্ট হচ্ছে, তার পড়তে সমস্যা হচ্ছে, মুখের জড়তার কারণ হোক, যে কোনো কারণ হোক, তখন তার সওয়াবটা আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ, কত একটা সুযোগ দেওয়া হলো। কিন্তু এই কষ্ট করে উচ্চারণ করার মধ্যেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বাড়িয়ে দিবেন। মুহতারাম, আরেকটা বিষয় আমরা জানতে চাই যে এই মাহে রমজানেতেও আমরা তারাবির সলাত পড়ি, তারাবির সলাতের মধ্যে খতম হয় কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কিভাবে পড়লে, হাফেজ সাহেবরা যেভাবে পড়েন প্রচলিত নিয়মে, খুব দ্রুততার সাথে, এইভাবে পড়ার হক আদায় হচ্ছে, নাকি কিভাবে পড়লে পড়ার হকটা আদায় হবে? এটিও আমাদের দেশে খুবই দুঃখজনক শায়েক আসলে। অথচ আমরা যদি বরং আমাদের দেশে প্রতিযোগিতা হয়, হাফেজ সাহেবেনগণ তারা মনে করেন, কিছু মুসল্লি উৎসাহিত করেন যে যত দ্রুত তাদের বিদায় দেওয়া যায়, এবং যেই হাফেজ খুব দ্রুত মুসল্লিদের বিদায় দিতে পারে সেই অনেক প্রশংসিত হয় এবং তার প্রশংসা ছড়িয়ে পড়ে। অথচ একটু কষ্ট করলেই কিন্তু মাত্র
সম্ভবত 10-15 মিনিট বৃদ্ধি করলে শায়েখ সে মক্কা মদিনায় যেভাবে আমরা তেলাওয়াত শুনি অনুরূপভাবে আমরা তেলাওয়াত করে তারাবি নামাজ আদায় করা সম্ভব। কিন্তু সামান্য একটু অধৈর্যের কারণে আসলে আমরা যা শুনছি তেলাওয়াত মূলত আসলে সম্পূর্ণ আমরা মাহরুম হচ্ছে আসলে তেলাওয়াত শোনার যে ফজিলত বরকত থেকে। কারণ হাফিজ সাহেবের মুখেই থেকে যাচ্ছে অনেক উচ্চারণ, যদি মুখেই থেকে গেল আমি যদি তেলাওয়াত নাই শুনতে পেলাম তাহলে আমার নামায় সওয়াব লেখা হবে কি? এজন্য অবশ্যই মসজিদ কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকেও ভাবতে হবে, ইমাম সাহেবানগণ হাফেজ সাহেবগণ সবাই মিলে পরামর্শ করে অন্তত প্রতিটি মসজিদে আমরা 10-15 মিনিট যদি খতমে তারাবির জন্য বৃদ্ধি করে দিতে পারি সময়, তাহলে কিন্তু অনেক সুন্দর তেলাওয়াত আমরা শুনতে পারি শাইখ, এবং সহি শুদ্ধ শোনা সম্ভব এবং বারাকা হাসিল করা সম্ভব। আচ্ছা মোহতারাম, আমরা ধরেন আরবি এবারও তো আমরা পড়তে পারছি না, এখন আমরা বাংলায় যারা তেলাওয়াত করেন বাংলার হরফ উচ্চারণ করে তাদের তেলাওয়াতের বিষয়ে আপনি কি বলবেন? খুবই সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন শাইখ। আমি এটা নিয়ে খুবই প্রচণ্ড কষ্ট পাই আর কি, এবং আমি আমার জীবনে কখনোই এই ব্যাপারে কাউকে পরামর্শ দিই নাই, নিষেধ করে থাকি। কারণ বাংলা উচ্চারণ করে একটু আগে আমরা বলতেছিলাম বাংলা যে উচ্চারণ অনেকের ঘরে আছে এগুলো আর কি, এটা সম্পূর্ণভাবে আমি যতদূর জানি শায়েখ এতে তো আসলে নাজায়েজ হবে, কারণ এখানে অসংখ্য কুপুরি কালাম যে হবে সেটা আমি আগেই বলতেছিলাম। কারণ বাংলায় যারা তেলাওয়াত করবে ডিফারেন্স হয়ে যাচ্ছে, তারা তো অর্থ অবশ্যই ডিফারেন্স কারণ হবে। বাংলার উচ্চারণটা কিন্তু আরবিতে কখনোই সম্ভব না। আমাদের পরামর্শ থাকবে যে ভাই বোনেরা যারা কোরআন সহি করে পড়তে পারেন না, এখন চেষ্টা করবেন, প্রথমত চেষ্টা করবেন, কিন্তু ওই খতমের নিয়তে মানে অশুদ্ধভাবে আপনি শুধু বাংলায় অনুবাদ করে পড়ে গেলেন, এটার চাইতে বেটার হচ্ছে আপনি যদি প্রথমত চেষ্টা করবেন যে এটাকে সহি করা যায়। একটা আয়াত হোক, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একটা আয়াত যদি আমি সহি করে পড়তে পারি, এটা অনেক সময় লাগুক তাতে আপত্তি নেই, কিন্তু আমার মনে হয় ওই খতমের মানে অশুদ্ধ উচ্চারণ দিয়ে খতম করার চাইতে বিশুদ্ধভাবে একটা আয়াত শিখলে যে আমি মনে করি এটা বেশি আমাদের সওয়াবের কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন ম্যাট গ্রুপ নিবেদিত বারকাতময় সাহারি। সময় হলো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। আমি বিদায়বেলা এতটুকুই বলতে চাই যে কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে এবং গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল হয়েছে, হুদাল লিন্নাস বলা হয়েছে। এবং এই মাসে আমরা যদি এই কোরআনকে বেশি বেশি চর্চা করি, তেলাওয়াত করি, বিশুদ্ধ তেলাওয়াত করি এবং এর অনুবাদ জেনে যদি আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, তাহলেই হবে আমাদের এই রমজান মাসের সার্থকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রমজানের এই হক আদায় করার তৌফিক দান করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।